عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 24 মুহররম 1445 হিজরি মোতাবেক 11ই আগস্ট 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে বিষয়বস্তু সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রোজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। যদিও রোজা রমজান সামনে নেই, কিন্তু আমাদের ধারাবাহিক যেহেতু কিতাবের আলোচনা, সুতরাং তাতে আমরা বাধা। হজ মৌসুমে হজ সম্পর্কে আগে আলোচনা করি, যদিও হজের আলোচনা এই কিতাবে পরে আসছে। তো আর মোটামুটি আজকে পর্ব নম্বর হচ্ছে 41 আমাদের ধারাবাহিক আলোচনায় সংক্ষিপ্ত জাদুল মাদের 45 পর্যন্ত চলবে সিয়াম আর এতেকাফ, রোজা এবং এতেকাফ। তারপরে হজের আলোচনা অলরেডি আমরা করে ফেলেছি, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা অন্য আলোচনায় চলে যাব। তো সিয়াম রোজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, এই মর্মে লেখক প্রথম সিয়ামের রহস্য, তত্ত্ব, হেকমত বা উপকারিতা, রোজাতে ফায়দা কি, না খেয়ে থেকে শরীরকে কষ্ট দিয়ে পিপাসিত থেকে লাভটা কি, দিন এবং দুনিয়ার বহুমুখী তাতে উপকারিতা রয়েছে বা তাতে তত্ত্ব রহস্য রয়েছে। তো কিছু রহস্যের কথা আলোচনা করেছেন। মূলত আজকের আলোচনার মূল বিষয় এটি হবে। আর এই রহস্যের কারণেই, এসব রহস্যের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রোজা বেশি বেশি রাখতে বলেছেন, বিশেষ করে ফরজ রোজা। অবশ্যই যে আল্লাহ ফরজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের জন্য উৎসাহিত করেছেন। আর বিশেষ করে যুবকদেরকে, যারা অবিবাহিত অথবা পরিবার থেকে দূরে, তাদেরকে সিয়ামের জন্য উৎসাহিত করেছেন। তো বলছেন লেখক, ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিয়াম, সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বলছে লাম্মা কানা আল মাকসুদ মিনাস সিয়াম হাবসুন নফস আনিশ শাহাওয়াত, সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য, রোজার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হাবসুন নফস আনিশ শাহাওয়াত, মনের কামনা বাসনা পূরণ বা মনের চাহিদা থেকে মনকে বা নিজেকে বিরত রাখা, মন যা চায় তার থেকে দূরে রাখা, বাধাগ্রস্ত করা। হাবসুন নফস মানে নিজের নফসকে, নিজেকে বেঁধে রাখা, আবদ্ধ রাখা। কি থেকে? আনিশ শাহওয়াত, প্রবৃত্তির যেসব প্রবৃত্তি রয়েছে মানুষের বা চাহিদা, মানুষ হিসাবে মানুষের চাহিদা রয়েছে, সেসব চাহিদা থেকে আবদ্ধ করে রাখা, বেঁধে রাখা। যে চাহিদা পূরণ করতে, মানুষের চাহিদা যেমন খিদা লাগবেই, সুতরাং খেতে হবে, না খেতে পাবে না সারাদিন, ওই শুভ সাদিক থেকে একবার সূর্য ডুবা পর্যন্ত। মানুষের পিপাসা লাগবে, না পান করতে পারবে না। হ্যাঁ, যুবক যুবতী বা তাছাড়াও মানুষ হিসাবে যতদিন পর্যন্ত মানুষের শরীরে যৌন চাহিদা আছে, যৌনাচার করতে চাইবে, না পারবে না, সারাদিন পারবে না। তো শাহওয়াত, এগুলো হচ্ছে শাহওয়াত, মানে মনের চাহিদা বা শরীরের চাহিদা। মানুষের যেসব চাহিদা রয়েছে, যেগুলোকে প্রবৃত্তি বলা হয়, সেগুলি থেকে নফসকে, নিজেকে আবদ্ধ রাখা বা দূরে রাখা। কি জন্য? মন চাই খেতে, মন চাই পান করতে, মন চাই যৌনাচার করতে। কেন এগুলো করতে বাধা? বাধাটা কেন? রোজা মানে এগুলো থেকে বাধা। রোজার এবাদত কিন্তু নেগেটিভ এবাদত, বুঝতে পারছেন? এবাদত দুই রকম, পজিটিভ আর নেগেটিভ, ইতিবাচক আর নেতিবাচক।
ইতিবাচক এবাদত যেমন সালাতে কি করতে হয়, অধিকাংশগুলো ইতিবাচক। সালাতে আপনার কিছু পাঠ করতে হবে, সে দোয়ায় হোক আর সুরায় হোক আর জিকির আজকার হোক, তসবিহ হোক, তকবীর হোক, পাঠ করতে হবে, ইতিবাচক করতে হবে। আর তারপরে হরকত করতে, দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে ইত্যাদি, বৈঠক করতে হবে, সব ইতিবাচক, মানে কিছু করতে হচ্ছে। রোজাতে কিছু করতে হয় না, রোজাতে করা থেকে বিরত থাকতে হয়, নেতিবাচক কোনো কিছু করা থেকে বিরত থাকে। খেতে পাবে না, পান করতে পাবে না, যৌনাচার করতে পাবে না। এখান থেকে বোঝা যায় যে এবাদত দুই রকম, ইতিবাচক আর নেতিবাচক। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কিন্তু এই রোজার মাধ্যমে আর অন্যান্য এবাদত, ইতিবাচক নেতিবাচক এবাদতের মাধ্যমে এই শিক্ষাটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে দুই রকম এবাদত করি, ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচক এবাদত যে আমরা ভালো কথা বলি, ভালো কাজ করি, ভালো আচরণ করি, ভালো চলি, এটা হচ্ছে ইতিবাচক। আর নেতিবাচক হচ্ছে সারাদিন ধরেন কোনো প্রয়োজন নাই কথা বলার, বা ঘন্টার পর ঘন্টা, অনেক সময় কিন্তু আপনি নীরব কিনা, এই নীরব অবস্থায় কোনো ভালো কথাও বলেন না, হয়তো যেহেতু ফরজ নেই সেজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকারও করেন না, নফল ইবাদতও করেন না, ইতিবাচক। আর নেতিবাচক মানে আপনি জবান দিয়ে কোনো গুনাহ করেন না, নোংরা কথা বলেন না, কাউকে গাল দেন না, কাউকে কষ্ট দেন না, চুগলখড়ি করেন না, গীবত করেন না, এই যে না না না, নেতিবাচক ইবাদত না এগুলো, তো আপনি নেকি পাবেন না। আমাকে আল্লাহ জবান দিয়েছেন, আপনাকে জবান দিয়েছেন, আপনি এই জবান দিয়ে সারাদিন গীবত করছেন, মিথ্যা কথা বলছেন, আর নোংরা কথা বলছেন, কাউকে গাল দিচ্ছেন, আর আমি কোনো কথা বলার প্রয়োজন নেই, সারাদিন চুপ আছি, আমার নেকি হবে না? আপনার গুনাহ হবে তো আমার নেকি হবে না? এইটা হচ্ছে নেতিবাচক ইবাদত। আপনার জবানকে গুনার কাজে ব্যবহার করলে যখন গুনাহ হবে, আমি গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো, সেজন্য আমার কি হবে? নেকি হবে। এই অনুভূতিটা থাকলে কি করবেন? প্রয়োজন থাকলে কথা বলবেন, না হয় অসার ফালতু কথা, গুনার কথা বলবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে যেন কথা বললে ভালো কথা বলে, আর যদি কথা না থাকে তাহলে, বা কথা বলার যোগ্যতা নেই বা প্রয়োজন নেই, আবিলিয়াস চুপ থাকা ইবাদত। চুপ আছেন মানে কোনো গুনাহ করছেন আপনার জবান। তো এই বিষয়টা যেন আমাদের অনুভূতিতে থাকে, আল্লাহ তৌফিক দান করেন। আমরা ভালো কাজ করলে কিন্তু সবটাই বুঝি, এতবার সুবহানাল্লাহ পড়েছি, এতবার আলহামদুলিল্লাহ পড়েছি, এতবার দুরূদ পড়েছি, এতবার এই করেছি, কোরআন তেলাওয়াত করেছি ইত্যাদি, মানুষের উপকার করেছি। কিন্তু সারাদিন যে বহু গুনাহ থেকে বেঁচে আছি, গান বাজনা শুনি না, ফিল্ম দেখি না, জবানে খারাপ কথা বলি না, এই যে মেলা গুনাহ থেকে বেঁচে আছি, যেই গুনাহগুলি অন্যরা করতে আছে, এটাও যে আমার আপনার ইবাদত, এটা অনেকেই কিন্তু অনুভূতিতে রাখি না। আমাদের যত অনুভূতি হবে তত ঈমান কিন্তু আমাদের সতেজ হবে, কারণ এগুলি আমার ইবাদত। আমি সারাদিন এতগুলো ইবাদত করেছি যে একটিও গুনাহ করিনি, জবানের গুনাহ করিনি, চোখের গুনাহ করিনি, কানের গুনাহ করিনি, পায়ের গুনাহ করিনি, হাতের গুনাহ, হাত দিয়ে কাউকে কষ্ট দিনি, পা দিয়ে কাউকে কষ্ট দিনি, জবান দিয়ে কাউকে কষ্ট দিনি ইত্যাদি। তো বলছেন যে হাবসুন নফস আনিশ শাহওয়াত, রোজার উদ্দেশ্য হচ্ছে শাহওয়াত কুপ্রবৃত্তি থেকে নিজের নফসকে আবদ্ধ রাখা। কি জন্য? উদ্দেশ্য হচ্ছে কয়েকটি, এখানে 5টি উদ্দেশ্য তুলে ধরেছে, 5টি বা উপকারিতা তুলে ধরেছে। রোজার 5টি উপকারিতা, অনেক উপকারিতা আছে রোজার, এগুলো পার্থিব উপকারিতা। আখিরাতের উপকারিতা, রোজা রাখলে জান্নাত পাবো, জান্নাতের স্পেশাল গেট রাইয়ান দিয়ে প্রবেশ করব, তাই না? আর আল্লাহ বিনা হিসাবে বদলা দেবেন, আল্লাহ স্বয়ং নিজ হাতে দেবেন, এগুলো সব আখিরাতের বদলা, আখিরাতের উপকারিতা, পরকালের। দুনিয়ার পার্থিব উপকারিতাগুলি এখানে 5টি উল্লেখ করেছেন। বলছে লেতাস্তাইদা মা লেতালাবে মা ফিহে গায়াত ও সাআদাতিহা, যাতে করে মানুষের আত্মা প্রস্তুত হয়ে ওঠে। যেন সব কিছুকে কিন্তু ট্রেনিং করাইতে হয়। আমরা যেসব কাজ করো সবগুলি কিন্তু ট্রেনিং করেছি,
সবগুলোই ট্রেনিং। এমনকি যে মোবাইল ব্যবহার, স্মার্টফোন ব্যবহার শুরু, এরও কিছুদিন ট্রেনিং করতে হয়েছে, না কিছু জানতেন না আপনি। যারা কম্পিউটার চালাচ্ছেন, কম্পিউটার অন অফ আমি নিজে জানতাম না, কেমন করে চালু করে কেমন করে বন্ধ করে ডাইরেক্ট, হ্যাঁ কারেন্ট বন্ধ করে দিল বন্ধ হয়ে গেল। ওটাও তো বন্ধ তৈরি, কিন্তু ওটা তৈরি কেন? তো বলছেন যাতে করে নফস, মানুষের আত্মা প্রস্তুত হয় কিসের জন্য? লে তলাবে মাফিহে গায়াত ও সাআদাত, যাতে আত্মার সার্বিক কল্যাণ রয়েছে, হ্যাঁ আত্মার সুখ রয়েছে। মানুষের জীবনের বড় সুখের জন্য অনেক কষ্ট করে, আর করছেন আপনারা। কেন প্রবাসে পড়ে আছেন? একদিকে অনেক তিক্ততা আছে প্রবাস জীবনের, কষ্ট নেই, স্ত্রী ছেড়ে আছেন, ছেলে মেয়ে ছেড়ে আছেন, হ্যাঁ এখানে একটা আত্মীয় স্বজন নেই, অনেকের বংশধর কেউ নেই, হ্যাঁ দরদি মানুষ কেউ নেই, কেউ নেই। মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, একবার আগন্তুক অপরিচিত, আপনার কেউ নেই। ঈদের দিনে এই অনুভূতিটা খুব বেশি হয়। ঈদের দিনে সবাই কত খাতির, এক অপরের রক্তের খাতির, আর আত্মীয়তার খাতির, আর কত রকমের খাতির, কিন্তু আপনাকে কেউ পুছে না, কেউ জিজ্ঞাসা করেন না। সুবহানাল্লাহ, এত কষ্ট কেন করছেন? একটা বৃহৎ স্বার্থের জন্য, অল্প কিছুদিন কষ্ট করে নিয়ে দেশে গিয়ে একটু স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখে থাকব, একটা স্বার্থ এটা। আর একটা স্বার্থ যে দেশে থাকলে কত স্ত্রী ছেলে মেয়ে নিয়ে আমোদ ফুর্তি করতাম, তো আমোদ ফুর্তিকে কোরবানি দিচ্ছি, ত্যাগ করছি আরেকটি বড় বড় মহৎ লক্ষ্য উদ্দেশ্যের জন্য দুনিয়ার ক্ষেত্রে। ঠিক তেমনি সারাদিন না খেয়ে থাকছি, জানকে কষ্ট দিচ্ছি, শরীরকে কষ্ট দিচ্ছি, পিপাসায় থাকছি, আর স্ত্রী আছে তারপর তার কাছে যাচ্ছি না। অনেকে ছুটি গেছেন, মাত্র 1 মাসের ছুটি, রমজান মাসে, রমজান শেষ হলে শেষ, তারপর সারাদিন স্ত্রী থেকে দূরে, বৃহৎ স্বার্থের জন্য, দুনিয়া এবং আখিরাতের। একটি স্বার্থ হচ্ছে যে আত্মাকে মানব জীবনের সফলতার জন্য প্রস্তুত করা, কেমন করে সফল হইতে হবে। যারা লেখাপড়া করে বড় হয়েছে তারা অনেক কষ্টও করেছে। আপনি এত মনে করেন না যে আরামে লেখাপড়াটা হয়ে গেছে, হ্যাঁ যে আমরা রোস্টেড খেয়েছি আর ফাস্টফুড খেয়েছি আর বড় লেগে করেছি আর পড়াশোনা হয়ে গেছে না। বাসি পেটে গিয়ে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত 10টা 11টা তো ডেলি, অনেক সময় জোহর পর্যন্ত কষ্ট করি, আর পরের বাড়ি লজিংয়ে খেতে হইলে, তারপরে বোর্ডিংয়ে খেতে হইলে, মন চায় না খেতে, জান বাঁচাইতে হবে, কত কষ্ট করে পড়াশোনা হয়েছে, এমনিতে অত হয় না পড়াশোনা। তো বলছেন যে একটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে আত্মা প্রস্তুত হয়, মানে আত্মার ট্রেনিং হয় কিসের জন্য? তার সৌভাগ্য হাসিলের অর্জনের জন্য, বা তার সফলতা অর্জনের জন্য, বড় সফলতার জন্য ক্ষণিকের কষ্ট করা, সারাদিন না খেয়ে থাকা, পানাহার থেকে বিরত থাকে। 2 নম্বর হচ্ছে কবুলে মাতাজকু মিম্মাফি হায়াতুল আবাদিয়া, আর আত্মার পরিশুদ্ধি যাতে হয়, আত্মার পরিশুদ্ধি, পাক পবিত্র। আত্মা যদি কলুষিত হয়, পাক পবিত্র না হয়, তো মানুষের দ্বারা যে কোনো নোংরামি হইতে পারে, যে কোনো নোংরামি হইতে পারে। একই মায়ের পেটের ভাই, একজন জেনাতে মজা পাচ্ছে, আর একজন জেনাকে আর চুরি ডাকাতি আর বেইমানি আর সিগারেট আর নেশাকে চরম ঘৃণা করে। কেন পার্থক্য? একজনের মধ্যে আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া নাফস আছে, আরেকজনের মধ্যে নেই, সে আত্মাকে কলুষিত করেছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। কামিয়াব সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি আত্মাকে পাক পবিত্র করলো, আত্মার পরিশুদ্ধি করলো। ওয়া কাদ খাবা, আর সেই ব্যক্তি ব্যর্থ, সেই ব্যক্তি ফেল। মান দাসসাহা, যে আত্মাকে কলুষিত করলো, নাপাক নোংরা বানিয়ে দিল। তো দ্বিতীয় উপকারিতা হচ্ছে রোজার যে কবুলে মাতাজকু, হ্যাঁ সাদরে গ্রহণ করা এমন বিষয়কে, যাতে কি হয় আত্মার পরিশুদ্ধি হয়। মিম্মা ফিহে, যেই পরিশুদ্ধিতে হয়, বাপের যেই পরিশুদ্ধ হয়, আত্মা পাক পরিষ্কার হয়, হায়াতুল আবাদিয়া, তাতে স্থায়ী জীবন রয়েছে, প্রাণ রয়েছে, স্থায়ী জীবন রয়েছে, স্থায়ী সুখের জীবন রয়েছে। সেটা হচ্ছে আখিরাতের সফল জীবন, সুখের শান্তির জীবন।
তিন নম্বর উপকারিতা হচ্ছে ওয়াকসরুল জু ওয়া জামা মিন হিদ্দাতিহা, যখন মানুষ ক্ষুধার্ত হয় আর পিপাসিত হয় তখন নফসের মনের যে পাপের চাহিদা, কামনা বাসনা আর জন্য সক্রিয় হয়ে ওঠা, সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মানুষ যত না খেয়ে থাকবে, যত পিপাসায় থাকবে, যত খাওয়া দাওয়া আর ঘুম কন্ট্রোল করবে, তত বেশি পাপমুক্ত থাকবে। আর যত বেশি খাবে, যত বেশি শরীরের চাহিদা পূরণ করবে, তত বেশি পাপ হবে তার দ্বারা। বাস্তব সত্য। আপনি রোজার দিনে দেখেন, আপনি ওই লোকটাই, সেম ওই লোকই, অন্য লোক নাই, যে রোজার দিন আপনাকে ভালো কাজ করতে ভালো লাগছে, ভালো কথা বলতে ভালো লাগছে, খারাপ মোটেই ভালো লাগে না। কিন্তু যখন রোজা অবস্থায় নেই, তখন মন বিভিন্ন বদমাইশির দিকে চলে যাচ্ছে, শয়তানির দিকে চলে যাচ্ছে, কারণ পেট ভরা। এই জন্য আল্লাহর এত পেট ভরে থাকতে হয় না। যত পেট ভরবেন, যত শরীরের চাহিদা পড়বে, তত কিন্তু গুনার প্রবণতা বাড়বে। তো মানুষ যখন ক্ষুধাই থাকে, পিপাসায় থাকে, সেটা কি করবে? ওয়াকসিরু মিন হিদ্দাতিহা, নফসের যে আপনার পাপের যে সতেজতা রয়েছে সেটাকে চুরমার করে দেয়। তখন আর ওতে শক্তি থাকে না, পাপ করার মতো মন মানসিকতা থাকে না। 4 নম্বর উপকারিতা হচ্ছে ওয়ায়ুযাক্কিরুহা বিহালিল আকবাদিল জাইআতি আনি মিনাল মাসাকিন, মানুষ যখন না খেয়ে থাকে, সারাদিন অনাহারে আছেন, ক্ষুধার কষ্ট, ক্ষুধায় থাকলে কি যে কষ্ট আছে সেটা আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। পিপাসায় থাকছেন, পানি না পেলে কি যে কষ্ট সেটা আপনার ভালো করে বুঝে এসছে। তখন আপনার চারপাশে অনেক গরিবরা রয়েছে, আপনি তো মাত্র 1 মাস, তাও শুধু দিনের বেলা ক্ষুধায় থাকছেন, পিপাসায় থাকছেন, তাই না? কিন্তু আপনার চারপাশে গরিব দুঃখীরা সারা জীবন, ওটা বছর নয়, শুধু একটা বছর নয়, সারা জীবন তারা খাবারের অভাবে ভালো খেতে পায় না, কত ক্ষুধায় থাকছে, কত পিপাসায় থাকছে। তাদের কষ্টগুলি আপনি অনুভব করবেন যে আমার যদি একটা দিন 12-14 ঘন্টা না খেয়ে থাকতে, পিপাসাতে এত কষ্ট হয়, তাহলে সারা জীবন যারা এই কষ্ট করছে তারা কত কষ্ট রয়েছে। যখন এই অনুভূতি হবে, তখন তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করবেন, তাদের সার্বিক সহযোগিতা করবেন, তাদেরকে জাকাতের পরে দান সাদকা করবেন, তাদের প্রতিপালন করবেন। চলো আমি এতিমের খরচ দেবো, আমি বিধবার খরচ দেবো, আমি এই গরিব পরিবারটার খরচ বহন করব। এমন মানসিকতা কখন তৈরি হবে? এই ক্ষুধায় থাকলে, পিপাসায় থাকলে। যখন পরের কষ্ট আপনি বাস্তবে অনুভব করবেন। কারণ অনেক ধনীরা রয়েছে জীবনে 1 ঘন্টা 2 ঘন্টা না খেয়ে থাকে না, কিছু না কিছু একটু করে টানতে আছে। ও জানবেই কি করে যে ক্ষুধার কষ্টকে আর পিপাসার কষ্টকে। আর পানীয় বস্তুর তাদের শেষ নেই, কত রকমের যে জুস খায়, আর কত রকমের যে পানীয় পান করে, আর কত হাই লেভেলের তারা দামি খাবার খায় আর পান করে। তাহলে তারা গরিবের কষ্ট কি করে বুঝবে? আর যখন গরিবের কষ্ট না হবে, গরিবের উপকারী বা কী করে করবে? ওই মন মেজাজ কী করে তৈরি হবে? এই হচ্ছে 4 নম্বর রহস্য। বলছেন ওয়ায়ুযাক্কিরুহা, নফসকে স্মরণ করিয়ে দেবে হালিল আকবাদিল জাইয়া, ওই সব লোকের অবস্থা যাদের পেট ক্ষুধার্ত, অর্থাৎ মিনাল মাসাকিন, গরিব মিসকিন যারা দরিদ্র। 5 নম্বর উপকারিতা ওয়া তুযায়্যিকু মাজারিয়া শায়াতিন মিনাল আবদি বা মাজারিয়া শায়াতিন মিনাল আবদি, আর শয়তানের চলাচলে যে রাস্তা রয়েছে, যে শিরাগুলো দেখতে পাবেন, শিরা অপশিরা আছে না শরীরে, কত শিরা অপশিরা আছে অনেক। তো এই প্রত্যেকটাতে কিন্তু শয়তান চলাচল করছে এই রক্তের সাথে। ইন্না শায়াতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, এগুলো দিয়ে রক্ত চলাচল করছে, ঠিক না? ভ্যানগুলো দিয়ে এই রক্তের মধ্যে শয়তান চলাচল করছে, যার ফলে শয়তান হঠাৎ করে মনের মধ্যে এটা কুবুদ্ধি চলে আসেনি, কোনখান থেকে আসলো আমরা বুঝতে পারি না, কিন্তু যে শয়তানের ভিতরে চলাফেরা করছে, তো গোটা শরীরে চলাফেরা করছে। একমাত্র রাসূলুল্লাহ আল্লাহ হেফাজতে রেখেছেন, যে শয়তান তার সাথে পারেনি। বলছেন নবী ওয়ালাকিন্নাল, এমনকি শয়তান মানুষ হিসাবে আমার সাথেও ছিল, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, আল্লাহ আমাকে শয়তানের বিরুদ্ধে স্পেশাল সাহায্য করেছেন। স্পেশাল সাহায্য আমাকে করেননি, কিন্তু আমি যতই ভালো মানুষ হই, এখন আলেম হোক আর পরেজগার হই, কিন্তু শয়তান চান্সের লেগে আছে। সে শয়তান লড়াই করে পারছে না, কখনো পেরেও নিতে পারে। আল্লাহ হেফাজত করুন। এটার নাম হচ্ছে ইস্তেকামা, যদি না পারে শয়তান আপনার সাথে।
অবিচলতা দিনের উপর। আল্লাহ আমাকে সাহায্য করেছেন স্পেশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলামা, সুতরাং আমি শয়তান থেকে নিরাপদ থাকি, তোমরা নিরাপদ না। আবু বকর, ওমর, ওসমান সাহাবায়ে কেরামদেরকে বলছে তোমরা নিরাপদ না শয়তান থেকে, আমি নিরাপদ। আসলামের একটি তাফসীর হচ্ছে, একটি ব্যাখ্যা হচ্ছে আমি শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ, শয়তান আমার ক্ষতি করতে পারবে না, মানে আমার এগুলো দিয়ে চলে ক্ষতি করবে এটা করতে পারবে না, আল্লাহর স্পেশাল সাহায্য। আর একটি ব্যাখ্যা হচ্ছে আসলামা, সুতরাং আমার সাথে যে নিযুক্ত শয়তান কারিন ছিল ও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, কিন্তু আমার সাথে আপনার সাথে যে শয়তান কারিন বেসাল কারিন আছে ও মুসলমান হয়নি। হ্যাঁ, ও দুষ্ট কাফের হয়ে আছে, ও লেগে আছে সবসময় কিন্তু ক্ষতি করার জন্য। পেরে উঠবে না কখন? যখন আপনার আত্মার পরিশুদ্ধি খুব মজবুত থাকবে, ঈমান মজবুত থাকবে, তখন আপনার সাথে পেরে উঠবে না লড়াই করে। ভিতরে আছে চলাচল করছে কিন্তু কিছু করতে পারবে না। এই জন্য শয়তান থেকে সবসময় ইস্তেআজা, আশ্রয় কামনা করতে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। কেন? যে কোনো সময় শয়তান লড়াই করে আমাকে ঘায়েল করে দিতে পারে। কুস্তির লড়াই দেখেছেন, যে জীবনও হারে না সেও কখনো হারে, যে বীর বাহাদুর জীবনও হারে না হয়তো সেও মাঝে মধ্যে হারতে পারে। জি, ওই রকম বিষয়টি। আল্লাহ হেফাজত করুন শয়তান থেকে। 5 নম্বর উপকারিতা রোজা। আর বলছেন তোজাইয়্যুকু মাজারিয়া শয়তান, শয়তানের চলাচলের রাস্তাগুলিকে সংকুচিত করে দেয়। রোজা রাখলে এই যে আপনার শিরা উপশিরা এগুলো সংকুচিত হয়ে যায়, তখন সংকুচিত রাস্তাগুলো হয়ে যায় বান্দার মিনাল আবদি বিতাযঈকি মাজারি তাম ওয়াশ শারাব। কেন? যেহেতু খাবার আর পানি, শরীরে যে পানি আছে আর শরীরে যে খাবারের আপনার যে এগুলো আপনার উপাদানগুলো যাচ্ছে, সেগুলির রাস্তা যেহেতু সংকুচিত, যেহেতু পেটে খাবার নেই, শরীরে পানি নেই, তখন সে রাস্তাগুলি সংকুচিত হয়ে আসছে। যখন রাস্তাগুলো সংকুচিত হয়ে আসছে, তো শয়তানের রাস্তা সংকুচিত হচ্ছে। এইভাবে যখন সংকুচিত হয়ে যায়, তখন মানুষেরা মনটা গুনার দিকে চায় না, পাপ করতে চায় না, পাপের দিকে দেখতে চায় না, নোংরা কথা বলতে চায় না। রোজা অবস্থায় আছি, না খেয়ে আছি, শরীর চলে না। ফহলি জামুল মুত্তাকিন, রোজা হচ্ছে আল্লাহ ভীরু মুত্তাকিনদের লাগাম, যেন লাগাম লাগানো আছে। বা জন্নাতুল মুহারিবিন, আর যোদ্ধাদের ঢাল, যোদ্ধারা ঢাল ব্যবহার করে। তরবারির যুগে এক হাতে ঢাল ধরে আছে আর এক হাতে কাফেরকে মারছে, কাফের যখন আক্রমণ করে ঢাল ধরে আছে। তো রোজা হচ্ছে ঢালের মতো বর্ম। ওয়া রিয়াদাতুল আবরার আল মুকাররাবিন, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত নেক বান্দাদের এটি হচ্ছে এক্সারসাইজ, অনুশীলন, রিয়াদা, তরবিয়ত, প্রশিক্ষণ। ওয়া হুয়া লিরাব্বিল আলামিন মিন বাইনি সাইরিল আমাল, সমস্ত আমলের মধ্যে এটি হচ্ছে বিশ্বজাহানের রবের জন্য স্পেশাল ইবাদত। এই জন্য হাদিসে কুদসিত রয়েছে ইল্লাস সাওম ফাইন্নাহু লি, রোজা হচ্ছে শুধু আমার জন্য, রোজাতে দুনিয়ার কোনো অংশ নেই, আমার জন্য। অথচ নামাজ, হজ, যাকাত সবই তো আল্লাহর জন্য, তাই না? ফরজ নফল, কিন্তু স্পেশালি রোজা আল্লাহর জন্য কেন বলা হয়েছে তার 10টি ব্যাখ্যা এখানে ভাষ্যকার করেছেন। আজকে হয়তো করবো না, ইনশাল্লাহ সামনের সপ্তাহে সময় হলে সেগুলি আলোচনা করে দেবো, যা উল্লেখ করেছেন ওলামারা। তো বলছেন যে, তারপরে বলছেন ফাইন্না সায়েমা লা ইয়াফআলু শাইআন, রোজাদার কিন্তু সারাদিন কিছুই করে না। রোজা হিসাবে রোজা অবস্থায় কিছু করতে হয় না। সাহারি খাওয়াটাও সুন্নাত, শুধু যদি নিয়ত করে নেন যে আমি আজকে রোজা, রোজা হবে না? হবে না? ব্যাস, ইন্নামাল আমাল, রোজা হয়ে যাবে। তারপর সারাদিন কিছুই করতে হয় না রোজা অবস্থা। নামাজ পড়লেও করতে হয়, জাকাত দিলে করতে হয়, দান খায়রাত করলেও পকেট থেকে বের করে দিতে হয়, হ্যাঁ, আর হজ করলেও কত খাটনি মেহনত করতে হয়, উমরা করলেও মেহনত করতে হয়, বেশ কিছু কাজ করতে হয়। রোজা তো সারাদিন কিচ্ছু করতে হয় না, খাচ্ছেন না, পান করছেন না, স্ত্রীর কাছে যাচ্ছেন না, হ্যাঁ, রোজা ভঙ্গকারী কোনো কিছু করছেন না, না না না, ব্যাস ব্যাস রোজা হয়ে গেল, সূর্য ডুবে গেল, রোজা হয়ে গেল। তো বলছেন যে ফাইন্না সাইমা লা ইয়াফআলু শাইআন, রোজাদার কোনো কিছুই করে না, কিছুই করতে হয় না। কি করে? শুধু ওয়াইন্নামা ইয়াতরুকু শাহওয়াত, তার মনের চাহিদাগুলিকে পরিত্যাগ করে। মন যেগুলো চায়, খেতে চায়, পান করতে চায়, এগুলোকে ত্যাগ করে। ফাহুয়া তারকুল মাহবুবাত লিমাহাব্বাতিল্লাহ, আল্লাহর ভালোবাসার খাতিরে নিজের ভালোবাসার বস্তুগুলিকে পরিত্যাগ করা। আল্লাহর ভালোবাসার স্বার্থে কি পরিত্যাগ করা?
যেটা আমার কাছে আপনার কাছে ভালোবাসার বস্তু, খেতে ভালোবাসে মানুষ, পান করতে ভালোবাসে, যৌনাচার করতে ভালোবাসে, সেগুলি পরিত্যাগ করা, ত্যাগ করা। ওয়াহসিরুন বাইনাল আবদ ওয়া রাব্বি, আর রোজা হচ্ছে গোপনীয় কাজ, সির গোপনীয় কাজ, বাইনাল আবদে বান্দা এবং তার রবের মাঝখানে, কেউ জানতে পারবে না। বাহ্যিক সারাদিন কোনো কিছু মানুষের সামনে খাচ্ছে না, বাহ্যিক যেগুলো রোজা ভঙ্গকারী বিষয় কিছুই করছেন, কিন্তু নির্জনে রোজা ছেড়ে দিলে দুনিয়ার কেউ জানতে পারবে না। পারবে? টয়লেটের ভিতরে তো আপনার সাথে কেউ থাকে না। যদি বলেন যে আমার স্ত্রী পিছা ছাড়ে না, সবসময় রুমে ঢুকলে রুমে ঢুকে, বাথরুমে তো ঢুকে না, তাই না? বাথরুম এমন একটা যায় সেখানে আপনার সাথে কেউ ঢুকবে না, স্ত্রীও ঢুকবে না, ঠিক না? তো তাই বলছেন যে এটি হচ্ছে গোপনীয় অবস্থা বান্দা এবং তার রবের মাঝখানে। এজিল ইবাদু কাদ ইয়াত্তালিউনা আলা তারকিল মুফাত্তিরাতি জাহিরা, কারণ বান্দা কখনো কখনো অবগত হয়ে যেতে পারে বাহ্যিক রোজা ভঙ্গকারী বিষয়গুলির ওপর। মানুষের সামনে যদি কোনো কিছু পানাহার করে রোজা অবস্থায়, তাহলে সেগুলি দেখে নিতে পারে, কিন্তু আমা কাউনুহু তারকু যালিকা লিআজালি মাবুদিহি ফাআমরুন লা ইয়াত্তালি আলাইহি বাশার। সারাদিন হয়তো খাওয়া দাওয়া করছেন না, কিন্তু খাওয়া দাওয়া করছেন না কিসের জন্য? রুচি নেই সেই জন্য, শরীরটা ভালো নাই সেই জন্য, না আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে তার নাম সিয়াম, রোজা। আর যদি রুচি নেই, ভালো লাগে না, তাহলে তো তাতে নাকি নেই, ডায়েট করছি, সারাদিন খাবো না, 16 ঘন্টা না খেয়ে থাকবো। ডায়েটে বলছে না 16 আর 8, 16 আর 8, শুনেছেন ওদের ভাষা? এটা 8 ঘন্টার মধ্যে যা খাবে খেয়ে নাও, আর বাকি 16 ঘন্টা না খেয়ে থাকো, একটানা না খেয়ে থাকো। এটা খুব সহজ, মানে যারা ডায়েট করে তাদের কথা। তো বলছেন যে ওই ওয়াম্মা কাউনুহু তারকু যালিকা, এই যে বাহ্যিক যেগুলো রোজা ভঙ্গকারী বিষয়, এগুলিকে পরিত্যাগ করা কিসের জন্য? লিআজালি মাবুদিহি, আল্লাহর জন্য, মাবুদের জন্য। এটা এমন একটি বিষয় লা ইয়াত্তালিউ আলাইহি বাশারুন, কোনো মানুষ জানতে পারে না যে আমি পানাহার কেন করছি না, যতক্ষণ কাউকে না বলবো। ওয়া যালিকা হাকিকাতুস সাওম, এটি হচ্ছে রোজার মর্মকথা, এটি হচ্ছে রোজার হাকিকত, মানে রোজার মর্মকথা। বলছেন তার বলা হতো আসিরুন আজীবন ফি হিফজিল জাওয়ারিহ যাহিরা, বলছেন যে রোজার বাহ্যিক যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, শরীরে যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে, হাত পা চোখ নাক কান মুখ, কথাবার্তা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের ক্ষেত্রে রোজার আশ্চর্যজনক প্রতিফলন রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। রোজা যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করে, এটা আশ্চর্যজনক বিষয়। ওয়াল কুওয়াল বাতিন আনি তাখলিতিল জালিব লাহাল আল মাওয়াদ আল ফাসিদা, আর ভিতরে যে আভ্যন্তরীণ শক্তিগুলি রয়েছে, মানুষের ভিতরে আভ্যন্তরীণ শক্তি রয়েছে, ভালোও রয়েছে মন্দ রয়েছে। মানুষের নিয়ত খারাপ যেমন হয়, তেমন নিয়ত ভালো হয় না। অনেক ভালো ভালো নিয়ত আছে, এইটা করবো সেটা করবো, এটা সেটা। আবার কারো খারাপ নিয়ত আছে, এইটা করবো, খুন করবো, তো এই করবো সেই করবো। তো বলছেন যে আভ্যন্তরীণ শক্তিগুলিকে, যে ভালো শক্তি রয়েছে সেগুলিকে, যেগুলি খারাপ বস্তু, যে খারাপ বস্তুগুলি থেকে কি করা, হেফাজতে রাখা। আর ক্ষেত্রে রোজার বড়ই তাসির রয়েছে বা প্রভাব রয়েছে। ওয়াস্তিফরাগিল মাওয়াদির রাদিয়াতিল মানিয়াত লাহা মিন সিহাতিহা, আর যেসব নোংরা বস্তু রয়েছে মানুষের মধ্যে, সেগুলিকে শরীর থেকে বের করে দাও। নোংরা যে চরিত্রগুলি আছে এগুলিকে শরীর থেকে বের করে দাও। ফাহুয়া মিন আকবারিল আওয়ানি আলা তাকওয়া, এইভাবে এই রোজা হচ্ছে তাকওয়া অর্জনের জন্য, আল্লাহ ভীরুতা হাসিলের জন্য সবচেয়ে বড় সহযোগী, সবচেয়ে বড় সহযোগী। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখো, তাতে কি হবে? তাকওয়া অর্জন করতে পারবে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তোমার প্রশিক্ষণ হয়ে যাবে। যারা ধূমপানকারী বা জর্দা দিয়ে পান খায়, আমাদের সমাজে তো জর্দা খাওয়া লোক অনেক বেশি আছে, এরা রোজা অবস্থায় করে জর্দা খায়, পান খায়, অথচ ঘন্টার ঘন্টা পান লাগে, আধা ঘন্টা পর পর পান লাগে, মুখ লাল সবসময় করেই আছে, সিগারেট ধরেই আছে সবসময়,
একটু পরপর সিগারেট, একটু পরপর সিগারেট, সারাদিন কিন্তু এইসব খাচ্ছে না, আরাম খাচ্ছে না। এই যে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ট্রেনিং হয়ে গেল, এই ট্রেনিংটাকে যদি কন্টিনিউ করতে পারে তাহলে আল্লাহ গুনাহ থেকে বাঁচতে পারবে। তারপরে যারা হারাম খায় না, হালাল খাচ্ছেন, তারা পানাহার থেকে হালাল, এটা রাত্রে হালাল, সূর্যটা ডুবে গেলে আপনি ভাত খান, রুটি খান, পান করেন, যা কিছু করবেন করেন, তাই না, যৌনাচার করেন, সারাদিন আপনি এগুলো থেকে বিরত থাকলেন। এর মাধ্যমে জেনা থেকে বাঁচার যেন ট্রেনিং, এর মাধ্যমে হারাম খাওয়া থেকে, সুরের গোস্ত, কুকুরের গোস্ত খাওয়া, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেমানি খাওয়া থেকে বেঁচে থাকার ট্রেনিং, এর মাধ্যমে আপনি হারাম পান করা থেকে, মদ পান থেকে, যেগুলো চিরতরে হারাম সবসময়, সেগুলি থেকে বেঁচে থাকার ট্রেনিং। বলছে যে এই রোজা হচ্ছে তাকওয়া অর্জনের সবচেয়ে বড় সহযোগী। এই জন্য আল্লাহ সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহভীরু হইতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদেরকে বেশি বেশি রোজা রাখার নির্দেশ দিয়েছেন যাদের যৌন চাহিদা অনেক বেশি। সব যুবককে যে নফল রোজা রাখতে এমন কথা না, সব প্রবাসী যারা একা একা আছেন সবাইকে নফল রোজা রাখতে হবে এটা নয়, কিন্তু প্রবাসীদের মধ্যে এমন লোকেরা আর যুবকদের মধ্যে এই শক্তিটা যেহেতু বেশি, সেজন্য যুবকদের কথা বলা হয়েছে হাদিসে। যুবক ছাড়া হইতে পারে অনেকে 50 বছর বয়স হয়েছে, কিন্তু তার যৌন চাহিদা এত বেশি যে সে বরদাস্ত করতে পারে না। হ্যাঁ, ও স্ত্রী ছাড়া থাকতেই পারবে না। রোজা রাখো তুমি, হ্যাঁ রোজা রাখো তুমি। তো বলছেন, ও আমার রাসূলুল্লাহ মান ইশতাদ্দাত শাহওয়াতুহু লিন-নিকাহি, যেই ব্যক্তির যৌন চাহিদা অত্যন্ত প্রবল, যৌন চাহিদা অত্যন্ত প্রবল, তাকে নিকাহ করতে, বিয়ে করতে বলেছেন। 1 নম্বরে বিয়ে করতে বললে, 1 নম্বর হচ্ছে স্ত্রীকে পাশে রাখেন, হ্যাঁ যারা বিয়ে করেছেন স্ত্রীকে সাথে রাখেন। ওয়ালা কুদরাত লাহু, আর যদি ক্ষমতা না থাকে, হ্যাঁ বিয়ে করার ক্ষমতা নেই, আপনার স্ত্রীর সাথে রাখার মতো আপনার ক্ষমতা নেই, সে আর্থিক ক্ষমতা হোক অথবা আইনগত ক্ষমতা হোক, নেই, মোট কথা রাখতে পারছেন না আপনি, তাহলে কি নির্দেশ দিয়েছেন? আলাইহি বিসিয়াম, যেন সে রোজা রাখে। ওয়া জাআলাহু ওয়াজা হাযিহি শাহওয়া, আর রোজাকে এই যে যৌন চাহিদাকে চূর্ণ বিচূর্ণ করার মাধ্যম বলে আখ্যায়িত করেছেন। ফাইন্নাহু লাহু ওয়াজাউ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাম, যে রোজা বিয়ে করতে পারবে না সে যেন রোজা রাখে, সিয়াম পালন করে, তাতে হবে যৌন চাহিদা কী হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ, দমন থাকবে, জি ঠান্ডা থাকবে। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন এবং গুনাহ থেকে বাঁচার জন্য ঈমানি ইসলামী তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন। ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদেরকে দুনিয়া আখিরাতের সার্বিক ক্ষেত্রে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।